আজকের ব্লগটা বাইরে থেকেই শুরু করলাম। মিঠাইকে সাথে করে নিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি এখন বাবা বড়কছারির মন্দিরে। আজ মিঠাইয়ের জন্মদিন। সবাইকে মিতালি মিঠাই লাইভ ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো। আমরা তো অনেকটা হ্যাপি রয়েছি, দেখতেই পাচ্ছ। মিঠাইয়ের আজ জন্মদিন বলে কথা, তাই মাসি মেসো ভাই বোন সবাই মিলে গাড়ি নিয়ে বার হয়ে পড়েছি। মন্দিরে যাব, গিয়ে পুজো দেবো। সকালবেলা ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে না খেয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেবো বলে। ভাইও আজকে কাজে যায়নি, আজকে মিঠাইয়ের জন্মদিন, আর ভাই আমাদের সাথে না থাকলে হয়। মেশুরা আজ সময় ছিল, সকালে ফোন করে বলছে মিঠাইকে রেডি কর, তাড়াতাড়ি তোরা রেডি হয়ে চ, আমরা একসাথে যাব বাবা বড়কছারির মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেশ সকালটা বেশ সুন্দরভাবে শুরু হয়ে গেল। ভাবিনি যে মিশু আমাদের সাথে যাবে, গাড়ি নিয়ে যাচ্ছিল বলে অনেকটা জার্নিটা কমে গেল। আমরা বড়গাছারি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দির থেকে খুব একটা দূরে আমাদের বাড়ি না, আমার শ্বশুরবাড়িতে আরও কাছে। আমার বাপের বাড়ি থেকে একটু দূরে হয়তো, পৌঁছে গেলাম তাই তাড়াতাড়ি। আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে বসেছি। যেই মন্দির থেকে ডালা নেবো আর কি, মানে যে জায়গা থেকে ডালা নেবো সেই জায়গায় এসে বসলাম। মিঠাইকে স্নান করাবো, তার জন্য মাসি রেডি করিয়ে দিচ্ছি। ওকে একদম হালকা জামা পরিয়ে এনেছিলাম, বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে আসিনি। এখানে বাবা বড়কছারির মন্দিরে স্নান করাবো, স্নান করিয়ে পুজো দেবো। তো ডালা নিয়ে যাবো মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে কোনো ফুল প্রসাদ কিছুই নিয়ে আসেনি। মন্দিরের আশেপাশে অনেক দোকান থাকে, যেখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য সব কিছুই সরঞ্জাম পেয়ে যাই, তাই বাড়তি করে বাড়ি থেকে কিনে আনতে লাগে না। এখানে ফুল থেকে শুরু করে সমস্ত জিনিস সুন্দরভাবে ডালা সাজিয়ে দেবে। একটা প্যাকেজ থাকে 50 টাকা থেকে 500 টাকা। তুমি যে কোনো টাকার মধ্যে তুমি ডালা সাজিয়ে নিতে পারো। আমি 200 টাকার ডালা নিয়েছিলাম। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, কি বলো তো, যেখানে আমরা গাড়ি পার্কিং করে রাখবো সেই জায়গায় কোনো চার্জ নেয় না। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা তৈরি, অনেকগুলো গাড়ি রাখার জায়গা রয়েছে, দোকানে বসার জায়গা রয়েছে, হাওয়া চলে, বাথরুম রয়েছে আলাদা করে, কলও রয়েছে। এর জন্য এক্সট্রা কোনো চার্জ নেয় না। যেই দোকানে আমরা গাড়ি পার্কিং করে রেখেছি বসেছি সেই জায়গা থেকে ডালাটাকে কিনে নিতে হবে তোমাদের টাকা অনুযায়ী। আমরা ডালা সাজিয়ে নেওয়ার পর সবাই মিলে এখন যাচ্ছি বাবা বড়কছারি ঘাটের দিকে। যাব, গিয়ে মুখ হাতটা ধুয়ে মাথায় জল ছিটিয়ে মিঠাইকে স্নান করাবো। এই যে অনেক ভিড় হয়, আজকে আবার বারে শনিবার মঙ্গলবার মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। মিঠাইয়ের জন্মদিন এবছর শনিবারে পড়েছে, তাই শনিবারে এসেছি। তাই আমরা অনেকটা সকাল সকাল এসেছিলাম বলে ভিড়টা একটু কমই দেখতে পাচ্ছ। যত বেলা যাচ্ছিল আরও বেশি ভিড় বেড়ে যাচ্ছিল। আমি পুরো সাজিয়ে নিয়ে হাত থেকে স্নান করিয়ে নিয়ে গিয়ে বাবা বড়কছারিতে পুজো দেবো। প্রতিষ্ঠা পুকুরে সবাই এসে স্নান করে পুজো দেওয়ার আগে। আর ঘাটটা না অনেকটা বড়, বেশি ভিড় হলেও ঠেলাঠেলি হবে না, অসুবিধা হয় না। আর ঘাটের পাশেই অনেক বড় পার্কও রয়েছে, চাইলে এখানে এসে অনেকে বসে থাকে, ছবি তোলে, মন মনচি করে সময় কাটায়। আর আমরা মিঠাইকে স্নান করানোর পর সবাই মিলে বাবা ভোলেনাথের তিলক টেনে নিচ্ছি। এখানে দক্ষিণা দিলাম, তুমি যেভাবে তিলক টানবে। এই যে মহাকাল এঁকে দিচ্ছে মিঠাইয়ের মাথায় 10 টাকা, আর আমাদের মাথায় একটা করে টিপ দিয়েছিলাম। তো আমি দক্ষিণ হিসাবে সবাই টিপ পরানোর পর 50 টাকা দিয়েছিলাম। এখানে কোনো জোর জুলুম থাকে না যে আমাকে এত টাকা দিতে হবে বা অত টাকা। পুজো দেওয়ার সময়ও তুমি দক্ষিণা হিসাবে 5 টাকা দিতে পারো, 10 টাকা দিতে পারো, তোমার মন মর্জি করে। আর যারা বড়কাছারিতে বাচ্চাদেরকে পুজো নিয়ে আসে তাদের একটা মনে হয় প্যাকেজ থাকে, আমি ঠিক জানি না। এটা আমি কোনো আইডিয়াও বলতে পারছি না, বা এটা হয়তো নিজের মন মর্জি করেও দিতে হতে পারে, এটা ঠিক আমি জানি না, তাই আমি বলতে পারছি না। সবাই মিলে টিপ পরিয়ে নিলাম। মিঠাইকে নতুন জামা পরিয়ে দিয়েছি, আজ যেহেতু জন্মদিন মিঠাই, নতুন জামা পরিয়ে নিয়ে এসেছিলাম। স্নান করানোর পরে নতুন জামাও পরিয়ে দিয়েছি। একটা অদ্ভুত শান্তি জানো তো মন্দিরে এসে পুজো দেওয়ার। সবাই মিলে স্নান করার পর বেহুলা লক্ষুন্দরের পায়ে সিঁদুর সেঁকা পলা দিচ্ছি। আমি দিচ্ছি না, কারণ সেই ভাগ্য তো আমার আর নেই, মাসিকে দিয়ে দেওয়াচ্ছি, আমাদের ডালার মধ্যে ছিল। বেহুলা লক্ষিন্দরের কাছে সেঁকা পলা সিঁদুর দিয়ে মায়েরা স্বামীর আয়ু কামনা করে। সব নিয়মকানুন মেনে নিয়ে এবার আমরা যাচ্ছি ঘাট থেকে বাবা বড়কছারির মন্দিরের দিকে। মিঠাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অনেকে আবার গণ্ডি কেটে যায় বাবা বড়কছারির মন্দিরের দিকে। আমি মিঠাইয়ের 6 মাস যখন বড়কাছারিতে এসেছিলাম, মিঠাইয়ের চুল দিয়ে আমি গণ্ডি কেটে বাবা বড়কাছারির কাছে পুজো দিয়েছিলাম। ওরকম অনেকেই এসে করে, ধীরে ধীরে ভিড়টা বাড়ছে।
আমরা এবার যাচ্ছি বাবা বড়গাছারি মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। মিঠাইকেও সাথে করে নিয়েছি। ডালাটা আমার হাতে ছিল বলে বৌদি মিঠাইকে কোলে নিয়েছে। দুটো বাচ্চা আমাদের সাথে গেছিলো। পাড়া থেকে না আজ শনিবার বলে অনেকেই এসেছে মন্দিরে, সবাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে। দিদিও এসেছিল, যে দিদিটা নতুন বিয়ে হলো ওই দিদিটাও এসেছিল, দেখা হয়েছে। মন্দিরে ধীরে ধীরে কত ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঢাক ঢোল বাজিয়ে সবাই এসেছে পুজো দেওয়ার জন্য। আজ শনিবার না, শনিবারে বেশি ভিড় হয়, মঙ্গলবার শনিবার এই দুটো বারে বেশি ভিড় হয়। মিঠাইকে সাথে করে নিয়ে মন্দিরটাকে 3 পাক ঘুরলাম। ঘুরে এখন উঠছি মন্দিরের ওপর। মন্দিরের চারিপাশে দেখো সবাই কাগজে করে লিখেছে যে যার মনস্কামনা। এখানে নাকি কাগজে করে যা লেখে সেই মনস্কামনা নাকি পূরণ হয়, আর পূরণ হলে অনেকে আবার ওই কাগজটাকে খুলে দেয় যে কোনো একজন মানুষের। তো শুনেছি, আমি কোনোদিন এই যে মন্দিরের কাগজে লেখার ব্যাপারটা কোনোদিন করিনি। পুজো দিলাম ধীরে সুস্থে সবাই মিলে। পুজো দেওয়ার পর বাইরে শিব, দুর্গা, গোপাল রয়েছে, ওদের কাছেও পুজো দিলাম। মিঠাইকে সাথে করে নিয়ে বৌদি একটু এক সাইডে দাঁড়িয়ে রয়েছে। কত বড় গোপাল দেখো, মিঠাই দেখে আবার ভয়ও পাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হলে আমরা সবাই মিলে যাব যেখানে গাড়ি রেখেছিলাম সেই জায়গায়। একটু বিকেল দিকে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, দেখাই যাক কি হয়। মিঠাইকে বৌদি কোলে নিয়েছিল বলে আমি ডালাটা নিয়ে ধীরে সুস্থে পুজো দিলাম বাবা ভোলেনাথের কাছে। নিজের মনস্কামনা জানালাম। মনস্কামনা আবার কি, আমি শুধু বলি ভগবানের কাছে ধৈর্য দিও, ক্ষমতা দিও, শক্তি দিও, আমি যেন সৎ পথে মেয়েটাকে মানুষ করতে পারি, এইটুকুই চাওয়ার, আর কিচ্ছু না। তো চলো এবার মন্দির থেকে আমরা সবাই মিলে যাব গাড়ি পার্কিং যেখানে করে রেখেছিলাম সেই জায়গাতে। পুজো দিয়ে এবার যাচ্ছি আমরা গাড়ির দিকে, গিয়ে এবার ডালাগুলো সাজাবো, খাওয়া দাওয়া করবো। পুজো দিলাম এতক্ষণ ধরে, মোটামুটি ভালোভাবে পুজো দিতে পেরেছি আমরা সবাই মিলে। যাচ্ছি এবার একটু বসবো, খাওয়া দাওয়া করবো। পুজো দিয়ে এলাম। ভালো লেগেছে? হ্যাঁ, মেশোর গাড়িটাকে পুজো করিয়ে নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়া হলো। মেশোর গাড়ি কিনেছে নতুন, বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে। বড় কাছারি আসা হয়েছে বলে মিঠাইয়ের পুজো দেওয়ার পরেই মেশো ভাবলো গাড়িটাকে একবার পুজো করিয়ে নিই। এখানে ঠাকুরমশাইকে বললে এসে পুজো করিয়ে যায়, তো তাই করা হলো। ঠাকুরমশাইকে ডাক করিয়ে গাড়িকে পুজো করে নেওয়া হলো। সবাই না খেয়েছিলাম সকাল থেকে, আর অনেকটা বেলাও হয়েছে এখন। মিঠাইয়ের পুজো দেওয়া হয়ে গেল, আর গাড়িও পুজো করানো হয়ে গেল। এক কাজে দুটো কাজ হয়ে গেল, বেশ ভালোই। বিকেল দিকে যাওয়ার ইচ্ছা আছে রায়পুরের দিকে, বেশি দূর না এখান থেকে গঙ্গা। মিঠাই আমি ওখানে বসেছিলাম, আর এদিকে মিশো গাড়িটাকে পুজো করিয়ে নিল। পুজো করানো হয়ে গেলে সবাই মিলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। খুব শান্তভাবে, সুস্থভাবে পুজো কমপ্লিট করলাম আমরা সবাই মিলে। পুজো দিয়ে ডালা নেওয়ার পর গাড়ি পুজো হলো। গাড়ি পুজো করে নিয়ে চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তাই তো। মিঠাইয়ের জন্মদিনের খাবার আমরা বাইরেই খাচ্ছি। সবাই মিলে গঙ্গাতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এদের সব পরপর একসাথে লাইন দিয়ে আজকে বড় কাছেই তো আমাদের বাড়ির ওখান থেকে ভাবজনি সবাই এসেছে, সবার সাথে দেখা যাবে। খাবারের থালায় রয়েছে নিরামিষ ভাত তরকারি, কারণ পুজো দেওয়া হয়েছে। পুজো দিয়ে এসে এখানে তো আর মাছ মাংস পাওয়া যাবে না, তাই নিরামিষ রান্না দিয়েছে
ভেজিটেবল একটা দিয়েছে শুক্তো, আর এটা দিয়েছে কোনো সবজি একটা তরকারি, পটল চিংড়ি মাছ নেই সরি, পটল বা কোনো কিছু এরকম আছে, আলু দিয়ে তরকারি, ডাল, আর একটা দিয়েছে চপ, সাথে দিয়েছে লেবু। আজকে দুপুরের খাবার মিঠাইয়ের জন্মদিনের স্পেশাল মেনু। কি খাবে তো? সবারই খুব জোর খিদে পেয়ে গেছিলো, সাথে মিঠাইয়েরও। ওকে সকালবেলা দুধ চকোস খাইয়ে নিয়ে এসেছিলাম, ও বলছে খাবো। আমার ভাই আমাকে পাশ থেকে বলছে তুই আগে না ফোনে বক করে মিঠাইটাকে আগে খাই দে। আমি ফট করে ভিডিওটা অফ করে দিয়ে ওকে খাই দিচ্ছি ঝটপট। সবাই মিলে রেস্টুরেন্টে এসে পেট ভরে নিরামিষ ভাত তরকারি খাওয়া দাওয়া করা হচ্ছে। খাওয়া দাওয়া করে উঠে মিঠাইকে মেশিনের কাছে রেখে দিলাম গাড়ির মধ্যে, ওকে নিয়ে বার হয়নি, এখনও রোদ রয়েছে বাইরে, প্রচণ্ড গরম। আর মাসিরা সবাই মিলে একসাথে বার হয়েছে, একটু কেনাকাটি করবো, মেলা ঘুরবো, কিছু কেনার মন করলে মিঠাইয়ের জন্য নেব, হাজার জিনিস আছে যদি কিছু মন করে কিনবো, তার জন্য একটু মেলা ঘুরছি। কেনাকাটি কমপ্লিট, খাওয়া দাওয়া করলাম জমিয়ে রেস্টুরেন্টে বসে। নিরামিষ ভাত তরকারি হোক, পেট ভরে এই গরমের সময় শুক্তো দিয়ে যা ভাত খেলাম না, মানে মন ভরে গেছে, মনোতৃপ্তি আর পুজো দিয়ে শান্তি। মিঠাই তো এনজয় করছে, সামনে বসেছে, আমরা এদিকে ভাই বোন সবাই মিলে পেছনে বসেছি। ছোট্ট মালিকটা ঘুমিয়েও পড়েছে বেশ ভালোভাবে। এই সময়টা এবার কি ভিড় হচ্ছে জানো, যত বেড়া হচ্ছে আরো বেশি ভিড় হচ্ছে। আমাদের ঠিক সময় মতো পুজো টুজো দিয়ে দিয়েছি, বলো বেশ ঠিক টাইম মতো সবটা হয়ে গেছে, তো শান্তি করে আমরা বাড়ি থেকেও যাচ্ছি। মাসি ভাইকে সাথে করে নিয়ে সামনের সিটে বসেছিল, মিঠাই অংশগ্রহণ করেছে মাসিদের সাথে। সামনে বসলে গাড়ি, চারিদিকে আশপাশে গাছপালা সব দেখতে পাচ্ছে আর প্রচুর ছটপট করছে। মাসি বলছে যে কিসের জন্য যে তোকে সামনে নিলাম, তুই এত ছটপট করলে হবে, শান্ত করে চল না, কিন্তু ও আনন্দ করতে চাচ্ছে না। ভালো লাগছে, ভালো লাগছে, আনন্দ আজ মতো চলেছে, এটাই ভালো লাগছে। এর মতো বাড়িতেও ফিরে গেলাম। মেশো গাড়ি নিয়ে গিয়েছিল বলে খুব শান্তভাবে সুস্থভাবে এই গরমের মধ্যে আমরা ঘোরাঘুরি করেছি, পুজো দিয়েছি, অনেক আনন্দ করেছি। বাড়িতে এলাম, খাওয়া দাওয়া তো করেই নিয়েছিলাম ওখান থেকে। এবার মিঠাই এদিকে ঘুমিয়ে পড়েছে, ফ্রেশ হবো। এবার বিকেল দিকে একটু ইচ্ছা আছে মিঠাইয়ের জন্য পায়েস খাবার বানিয়ে দেওয়ার, তো তাই করবো ভেবেছি। মন্দির থেকে বাড়িতে ফিরেই ভাইকে বাজারে পাঠিয়েছিলাম, বাজার থেকে চিকেন নিয়ে এসে দিয়েছে, আর বাড়ির সবার জন্য একটু পায়েস বসিয়েছি। জন্মদিনে একটু পায়েস না বানিয়ে দিলে হয়? সবাইকে পায়েস আর জিলিপি দেব। আমি মেলায় গিয়েছিলাম, মেলায় বলতে ওই যে মন্দিরে গেছিলাম, ওখানে তো অনেক বড় মেলা হয়, ওখানে জিলিপিও পাওয়া যায়। গরম গরম জিলিপি কিনে নিয়ে এসেছিলাম। বাচ্চাগুলোকে বলেছি, বাড়ির 2-3টে বাচ্চা আসবে, ওদেরকে একটু পায়েস দেবো আর জিলিপি দেবো, আর বাড়ির সবার জন্য দেবো। সেই জন্য একটু বেশি করে পায়েস বসালাম, আর রাতের খাবারে চিকেন আর গরম গরম ভাত। মিঠাইয়ের জন্মদিন আমি বিশেষ কিছু আয়োজন করিনি, আগের বছরও ঠিক এইভাবেই আয়োজন করেছিলাম, আর এবছরেও তাই। তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট যদি পাশে থাকে, আমি মিঠাইয়ের জন্মদিন 5 বছরে একটু সেলিব্রেশন করব। দেখাই যাক ভগবান যদি আমাকে দিন দেয়। মিঠাইকে আমি পায়েস, মাংস, ভাত সুন্দর করে থালাতে গুছিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে বসেছি। আশীর্বাদ করলাম মিঠাইকে, আর ওকে একটু পায়েস গালে দেবো বলে কতক্ষণ ধরে চেষ্টা করছি, কিছুতেই পায়েসটা মুখে নিতে চাইছে না। ওর হাতে দিয়েছিলাম, ও নিজে নিজে হাতে করে নিয়ে গালে দিয়েছিল। ও নিজে খেতে বেশি পছন্দ করে যে কোনো জিনিসেই। দেখো ভাতটা নিয়ে টাবাইস করে গালে দিয়ে দিয়েছে, বলছে মা দেখো আমি খাচ্ছি, তুমি খাই দিও না, আমি খাচ্ছি দেখো। এই তো থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ মিঠাই। ঠিক আছে না, বসে ভাত খাবো, মাংস দিয়ে ভাত মাখছি। হ্যাঁ বন্ধ করছি।